রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং বন্যপ্রাণী অপরাধ দমন করতে পারলে সুন্দরবন ভালো থাকবে, অথচ কোনো ধরনের গবেষণা ছাড়াই সুন্দরবনের চারপাশে শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে হুমকিতে রয়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা দূষণে সুন্দরবনের প্রাণ, পশুর নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। বন্য বিনাশী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে মায়ের মতো সুন্দরবনকে বাঁচাতে হবে। আজ বেলা 11টার দিকে মোংলায় বাঁচাও সুন্দরবন শীর্ষক র্যালি শেষে পৌরসভা চত্বরের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা অ্যাকশন এইড বাংলাদেশ, জেডনেট বিডি, সুন্দরবন রক্ষায় আমরা বাদাবন সংঘ, সিএনআর সহ রূপান্তর, পশুর রিভার ওয়াটার কিপার, সুন্দরবন জাদুঘর, ওয়াইল্ড টিম ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পশুর রিভার ওয়াটার কিপার নূর আলম শেখ। সুন্দরবন দিবস যেদিন থেকে আমরা পালন করা শুরু করেছি সেই 2001 সাল, সেদিন থেকে আজ পর্যন্ত অনেক সমস্যার কথা আমরা একইভাবে বলে যাচ্ছি। সুন্দরবনের উজান থেকে মিঠা পানির প্রবাহ কমে যাওয়া, উজানে আমাদের অভিন্ন নদীর উপরে একতরফা পানি প্রত্যাহারমূলক প্রকল্পের কারণে ভারত তাদের অংশে গঙ্গা নদী থেকে পানি নিয়ে যাওয়ার কারণে আমাদের সুন্দরবনে গত 40-50 বছরে লবণাক্ততার পরিমাণ বেড়েছে দ্বিগুণ। সুন্দরবনে সুন্দরী গাছ নেই, কাজেই সুন্দরবনের লবণাক্ততা দূর করার জন্য কিংবা সুন্দরবনের বাস্তুতন্ত্রকে ধরে রাখার জন্য উজান থেকে মিঠা পানির যে অভিন্ন পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের রয়েছে সেটি আদায় করার দাবি আমরা সেই 2001 সাল থেকে আজ পর্যন্ত একইভাবে জানিয়ে আসছি। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।